মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি কেন ইন্ডিয়ার অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়ে অনেক এগিয়ে সেইটা আপনারা দ্য গোট অফ লাইফ সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। আজকে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে দ্য গোট অফ লাইফ সিনেমা নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এটি একটি মালায়ালাম মুভি, আমি অবশ্যই একে হিন্দিতে দেখেছি। এই সিনেমাটা জুড়ে না প্রথম থেকেই এত দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক, এবং ফার্স্ট সিনটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এই সিনেমার ক্যামেরা ওয়ার্কটা অসাধারণ। প্রতিটা বিভাগ এই সিনেমার, সেটা অভিনয় হোক, মিউজিক হোক, মেকআপ হোক, কস্টিউম হোক, এক কথায় অনবদ্য কাজ করেছে। যেরকম ভাবে মরুভূমির মধ্যে যখন পৃথ্বীরাজ সুকুমারন ঘুরছেন, তার মুখের যেরকম গেট আপ দিয়েছে, তাকে যেরকম মেকআপ করেছে, যেরকম ঠোঁটগুলো যেরকম হয়ে গেছে, তারপর পায়ে যখন ফুসকা পড়ে গেছে, সেই যে দৃশ্যগুলো যেরকম ভাবে তার মেকআপ করেছে প্রতিটা দৃশ্যে, এক কথায় অনবদ্য। পৃথ্বীরাজ সুকুমারন এই সিনেমাটার পিছনে প্রায় 2008 সাল থেকে আজকে মানে এই বছর পর্যন্ত দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন একটা সিনেমার পিছনে যে একটা অ্যাক্টর এতদিন দেয়, তার মানে সেই সিনেমাটা কি লেভেলের হতে পারে। এখানে যেরকম ভাবে পৃথ্বীরাজ সুকুমারনের ট্রান্সফরমেশন দেখানো হয়েছে, যে একটা লোক, সুস্থ লোক, একদম স্বাভাবিক দেখতে, তারপর সে ধীরে ধীরে মরুভূমিতে দিনের পর দিন থাকতে 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 তার যেরকম ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, তার দাড়ি গোঁফ বেড়ে যাচ্ছে, তারপর সে হাঁটা চলার পরিবর্তন হয়ে যাচ্ছে, কথা বলার পরিবর্তন হয়ে যাচ্ছে, যাবতীয় কিছু পৃথ্বীরাজ সুকুমারন এক কথায় অনবদ্য পর্দায় ফুটিয়ে তুলেছেন। এখানে যে মূল ঘটনাটা একটি সত্য ঘটনার উপর অবলম্বনে তৈরি। এখানে দেখাচ্ছে যে নাজিম মোহাম্মদ, যে কেরালার থেকে সৌদিতে যাবে কাজ করতে, কিন্তু সে একজন ভুল লোকের কাছে চলে যাবে এবং তাকে সেখানে দাস বানিয়ে রেখে দেবে। সেইখান থেকে সে কিভাবে ছাড়া পাবে, সেটি হচ্ছে এই সিনেমার ঘটনা। এইখানে বিভিন্ন দৃশ্য আছে যেগুলো না সত্যি কথা বলতে গেলে আপনাদের হৃদয়ে নাড়া দিয়ে দেবে। এখানে একটা জায়গা আছে যে অনেক দিন পর, যে এখানে তাকে যেখানে সেই শেখটা যাকে বন্দি করে রেখে দেয়, সেই মরুভূমির মাঝখানে সে অনেকদিন পর একটা গাড়ির আয়নাতে তার মুখটা দেখবে, তার দাড়ি ভর্তি হয়ে গেছে পৃথ্বীরাজ সুকুমার, সেই যে দৃশ্যটা। তারপর সে যখন তার বন্ধু, মানে সে এই যেখানে কাজ করতো সেখানে আরেকজন লোক কাজ করতো, তাকে মেরে দেবে। তাকে যখন শকুনরা খেতে আসবে, সে যখন তাড়াবে, মানে পৃথ্বীরাজ সুকুমারন যখন তাড়াবে, সেই সময় যে অ্যাটাক করছে সেই সব দৃশ্যগুলো। তারপর মরুভূমির মধ্যে দিয়ে তারা যখন হেঁটেই যাচ্ছে, সেই সমস্ত দৃশ্যগুলো। প্রথমবার যে যখন একটা মরুদ্যান দেখতে হবে, সেখানে যে জলটা খেতে যাবে, তার বন্ধু এসে বলবে পুরো জল খেতে না, তাকে একটু একটু জল দেবে, কারণ হট করে জল খেলে তার অসুস্থ হয়ে পড়তে পারে। যাবতীয় দৃশ্যগুলো না প্রত্যেকটাই আপনাকে হৃদয়ে কিন্তু নাড়া দিয়ে দেবে। এবং একটা সময় তো আমার মনে হচ্ছিল যে এরা মনে হয় মরুভূমি থেকে ছাড়াই পাবে না, এরকম ভাবে দৃশ্যটা চলছিল। শেষে 15 মিনিট একটা টুইস্ট ঘটলো, যার ফলে তারপর তারা সেখান থেকে ছাড়া পায়। আমি বলবো এক কথা অসাধারণ সিনেমা, এটা অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো সিনেমা। উপরি পাওয়ানো হচ্ছে এর যে মিউজিক ডাইরেক্টর A.R. রহমান, মিউজিক অত্যন্ত দুর্দান্ত। এখানে কেরালাটাকেও যেরকম ভাবে দেখানো হয়েছে, যেরকম ভাবে নদীর নিচ থেকে বালি তুলছে নৌকাতে, সেই যে দৃশ্যগুলো, সেগুলো কিন্তু খুব দুর্দান্ত ভাবে টেক করা হয়েছে, এবং গানগুলো খুব দুর্দান্ত। এখানে আমলা পলের বিপরীতে আছে, যদিও তার রোল সীমিত, কিন্তু পুরো সিনেমাটাই জুড়ে পৃথ্বীরাজ সুকুমারনের অভিনয় এবং এডিটিংও দুর্দান্ত। একটি সিন থেকে আরেকটি সিনে যেভাবে ট্রানজিশন হচ্ছে, সেটাও একদম দেখবার মতন হয়েছে। ক্যামেরা ওয়ার্কের কথা তো বললামই, এছাড়া এডিটিংও যথেষ্ট ভালো। হ্যাঁ, এটা ঠিক কথা যে যারা একটা সিনেমার থেকে সবসময় এন্টারটেইন চায়, সবসময় একটা উপভোগ্য কিছু চায়, তাদের জন্য কিন্তু এই সিনেমাটা নয়। কিন্তু এই সিনেমাটা প্রায় 3 ঘন্টার, কিন্তু কখনো আপনার এতটুকু বোর লাগবে না, কারণ আপনি এই যে পৃথ্বীরাজ সুকুমারের যে জার্নিটা, সেটা কিন্তু ক্রমবর্ধমান ফিল করবেন, যে মনে হবে সে কিভাবে ছাড়া পেতে পারে। এই যে দুর্বিষহ পরিস্থিতিতে সে পড়েছে, সৌদিতে গিয়ে মানে দাসত্ব করছে বলতে পারা যায়, সেখান থেকে সে কিভাবে ছাড়া পাবে, এই যে জার্নিটা, সেটা কিন্তু আপনার প্রতি মুহূর্তে ফিল করবেন, কারণ এত দুর্দান্ত ভাবে প্লটটাকে সাজানো হয়েছে এবং দেখানো হয়েছে। আসল কথা হচ্ছে যে সে তো ছাড়া পেতেই পারে, কিন্তু এই যে দেখানোর পদ্ধতিটা, যেরকম ক্যামেরা ওয়ার্ক, এডিটিং, মেকআপ, কস্টিউম, সমস্ত কিছুই অনবদ্য এবং পাশাপাশি অভিনয়, সেই জন্য এই সিনেমাটা টপ ক্লাস হয়েছে। এবং আমি রেকমেন্ডেড করবো অবশ্যই আপনার এই সিনেমাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সিনেমা কিরকম মেকিং করা উচিত বা সিনেমা কি হয়। তো সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4.5 স্টার দেবো। যদি আপনারা দ্য গোট অফ লাইফ সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।